মেয়েটা চিৎকার করে করে বলতেছেন, ও বাবা, তোমার মতো নির্দয়, তোমার মতো নিষ্ঠুর বাবা মনে হয় এই দুনিয়াতে আর কেউ নাই। তার মতো নিষ্ঠুর বাবা মনে হয় এই দুনিয়াতে আর কেউ নাই। বাবা এই যে বলতেছে, এই চিৎকার দিতেছে, এরপরও তার ছাড় দেওয়া হয় নাই। মাটি দিয়া পাথর দিয়া কবরটাকে ভরে ফেলল। ওই যুগেরই এক ঘটনা ওইটা গেছে এমন যে, এই যে নারী জীবন্ত কবর দেয়, যখন ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছেন এক সাহাবী, অনেক পরে আমার আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবী দাহিয়াতুল কালব নামে একজন সাহাবী ছিলেন। ওই সাহাবীকে আমার আপনার রাসূল জিজ্ঞাসা করেন, বলতেছেন, ও দাহিয়াতুল কালব, তুমি তো এখন মুসলমান হয়েছো। রাসূল, হ্যাঁ আমি মুসলমান হয়েছি। দাহিয়াতুল কালব, তাহলে তো তোমার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কারণ একটা মানুষ যদি কাফেরও থাকে, সে যদি ইসলামের আলো পায়, হেদায়েতের বাণী শুনে কালিমা পড়ে নেয়, তাহলে আল্লাহর রাসূল বলেন তার পিছনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছেন আল্লাহ। দাহিয়াতুল কালবিকে আল্লাহর রাসূল বলেন, ও দাহিয়াতুল কালব, তুমি মুসলমান হয়েছ, এজন্য আল্লাহ তাআলা তোমাকে তোমার পিছনের সব গুনাহগুলা মাফ করে দিয়েছেন। দাহিয়াতুল কালব বলেন, ওগো আল্লাহর রাসূল, আমার পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন ঠিক, তবে আমার মনে হয় আল্লাহ একটা গুনাহ আমার থেকে মাফ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও দাহিয়াতুল কালব, তুমি কি কোন মারাত্মক গুনাহ করেছো, যে গুনার কারণে আল্লাহ তোমারে মাফ করে নাই তুমি ভাবতেছো? দাহিয়াতুল কালব ডাক দিয়া বলেন, ও রাসূল, ও নবী আমার, আমি জাহিলিয়াতের জামানায় এমন একটা ঘটনা ঘটাইছি, ওই ঘটনাটায় আমার মনে হয় আল্লাহ আমারে মাফ করে নাই। কি ঘটনা ঘটাইছো গো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাহিয়াতুল কালব, কি ঘটনা ঘটাইছো বলো। দাহিয়াতুল কালব ডাক দিয়া বলেন, ওগো পয়গম্বর, ওই জামানায় আমি আমার স্ত্রীর দিকে তাকায় দেখি আমার স্ত্রী গর্ভ অবস্থা। আমার স্ত্রী গর্ভ অবস্থায়, এমন অবস্থায় আমি একবার সফরে বের হইব। আমি আমার স্ত্রীকে বললাম, ওগো স্ত্রী, তুমি দেখি গর্ভ অবস্থা, কিছুদিনের মধ্যেই হয়তো তোমার গর্ভপাত হবে, সন্তান জন্ম হবে। ও আমার স্ত্রী, তোমার আমি একটা কথা বলে যাই, যদি তোমার এই গর্ভ থেকে তোমার এমন একটা সন্তান আসে, যেই সন্তানটা মেয়ে বাবু হবে, যদি মেয়ে বাবু হয়, তাহলে কিন্তু তুমি এই মেয়ে বাবুটারে জীবন্ত কবর দিয়া ফেলবা। আমি সফরে যাইতেছি, আমি যেন সফর থেকে আইসা কোনো মেয়ে বাবু না দেখি, যদি হয়, আর যদি ছেলে হয় তাহলে রাইখা দিবা। ওই সাহাবী এই কথা বলে সফরের মধ্যে চলে গেলেন। সফর থেকে 4 বছর পরে আসলেন। আমার আপনার রাসূলকে শোনাইতেছেন, রাসূল, 4 বছর পরে ঘরের মধ্যে ঢুকলাম। ঘরের মধ্যে ঢুকিয়া দেখি একটা মেয়ে আমারে আব্বু আব্বু বলে ডাকতেছেন, আমারে বাবা বাবা বলে ডাকতেছেন। আমি মেয়ের দিকে তাকাইলাম, তাকাইয়ার পরে মেয়ের মায়ের দিকে তাকাইয়া আমি মেয়ের মাকে জিজ্ঞাসা করলাম, ওগো এই মেয়েটা কে? মেয়ের মা বলতেছেন, ভয়ে ভয়ে বলতেছেন, এই মেয়েটা আমার তোমার।
অর্থাৎ তোমারই মেয়েটা। আমার মেয়ে মানে খুব রেগে গেলেন, রাইগা বলতেছেন আমার মেয়ে। তোমার না আমি বলছি জীবন্ত কবর দিয়া দেওয়ার জন্য, কেন কবর দিলা না? মেয়ের মা ডাক দিয়া বলেন, ওগো স্বামী আমার, তুমি একটু নজর করে তোমার মেয়ের দিকে তাকাও, তাকায় দেখো তুমি যেমন সুন্দর, তোমার চেহারা কাটিং যেমন সুন্দর, ঠিক তেমন সুন্দর করে আল্লাহ তোমার একজন মেয়ে দান করেছেন। একটু তাকায় দেখো, নজর করে তাকায় দেখো, এমন সুন্দর একটা মেয়ে আল্লাহ তোমারে দিয়েছে। যখন এই মেয়েটা আমার গর্ভ থেকে দুনিয়ায় আসছে, মেয়ের দিকে তাকায় দেখি ঠিক তোমার মতো এত সুন্দর একটা মেয়ে আল্লাহ দিচ্ছেন। তার চেহারার দিকে তাকায় আমার মনে চায় না তারে আমি নিয়ে মাইরা ফেলি, তারে আমি জীবন্ত কবর দিয়া ফেলি। এজন্য আমি কবর দিয়া ফেলি নাই। না না, তুমিও দেখো, তোমার মায়া লাগবে। দায়াতুল কল বলতেছেন, আমি তাকায় দেখলাম, হ্যাঁ আমার মতোই সুন্দর একজন মেয়ে আল্লাহ আমারে দিয়েছেন। এরপরে রাত্রে যখন শুইতে গেলাম, ও পয়গম্বর, রাসূলুল্লাহ শুনাইতেছেন, ও পয়গম্বর, আমি যখন রাত্রে শুইতে গেলাম, শুইতে গিয়া মেয়েটা মাঝে ডাইনে বামে তার মা আর আমি। মেয়েটা একবার আমার দিকে তাকায়া বাবা বলে ডাক দেয়, আবার একটা চুমু খায়, আবার মাকে মা বলে ডাক দেয়, মাকে ধরে মাকে চুমু খায়। এভাবে মেয়েটা বাবার কাছে একবার, মায়ের কাছে একবার, বাবার কাছে একবার, মায়ের কাছে একবার আসে। ওই সময় আমার একটু মায়া লাগতেছে। আসলে মেয়েটা তো আমার মতোই সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর। এই মেয়েটারে আমি আবার কেমনে জীবন্ত কবর দেই? না না, মেয়েটা যেহেতু বড় হয়ে গেছে, মেয়েটারে আমি আর কবর দেব না, মেয়েটা থাকুক, রেখে দেব। ও আল্লাহর রাসূল, ওই সময় আমার মনের মধ্যে একটা শয়তান আমারে ধোঁকা দিয়া ফেললো, শয়তানি ধোঁকা আসলো। ওই সময় আমার মনের মধ্যে আসলো যে হায় রে, তুই যখন সমাজের লোকের সামনে গিয়া বের হইবি, তখন সমাজের তোর কিছু বন্ধু বান্ধব আছে, ওই বন্ধুরা বলবো, ও দাহিয়াতুল কলব, তুই নাকি মেয়ের বাবা হইছ। হাই ইস, লজ্জা! এই যে লজ্জা দিব আমারে, এই ভয় লাগতেছে, এই অপমান অপদস্থ করবো আমারে, এই ভয় আমার লাগতেছে। আমার বন্ধুরা যখন আমারে নিয়ে টিটকারি করব, আমারে নিয়ে যখন অপমানজনক কথাবার্তা বলবো, আমার তো বড় লজ্জা লাগবে, আমার কোনো দাম থাকবে না। ওই একটা শয়তানি ধোঁকা আইসা আমার মনটারে ঘুরায় দিল। আমি সাথে সাথে চিন্তা করলাম, না না, আমার এই মেয়েটাকে আমি জীবন্ত কবর দিয়া ফেলবো। ও আল্লাহর রাসূল, আমি সকাল বেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠিয়া আমি আমার মেয়ের দিকে তাকাইলাম, খুব সুন্দর হাসি মাখা কণ্ঠে কথাবার্তা বললাম। আর মেয়ের মাটাকে বললাম, ওগো মেয়ের আম্মা, তুমি আমার মেয়েটাকে সাজায় দাও, গুছায় দাও, তারে সুন্দরভাবে খাওয়া দাওয়া করায় দাও। আমি আমার মেয়েটাকে নিয়ে আমার এক বন্ধুর বাড়িতে যাব, বেড়াইতে যাব। মেয়ের মাও ভাবছে মনে হয় আমার স্বামী আমার এই মেয়ের প্রতি বড় মায়া হয়ে গেছে, মোহাব্বত হয়ে গেছে, মনে হয় আর কিছুই হবে না, ভয় নাই। কিন্তু সে তো আর জানে না মেয়েটাকে নিয়ে যে কি করবে, কি হয়ে যাবে। এখন মেয়ের মা কথা শুনিয়া খুব সুন্দরভাবে মেয়েটারে গোসল করায় দিছে। গোসল করায়া সুন্দর খাবার খাওয়ায়া মেয়েটারে সাজায়া গুছায়া দিছে। ও মেয়ের বাবা, নেও নাও, মেয়েটারে নিয়ে যাও, বেড়াইতে যাইবা, মেয়েটারে নিয়ে বেড়াইতে যাইবা, যাও বেড়াইতে যাও। মেয়েটারে নিয়ে দায়াতুল কলবে এরকম বেড়াইতে চলে গেলেন, নিয়ে গেলেন।
যাইতে যাইতে একটা পাহাড়ের কিনারায় নিয়ে গেলেন। পাহাড়ের কিনারায় নিয়ে যাইয়া মেয়েটার পাশে বসাইছে। পাশে বসাইয়া কোদাল দিয়া ওই মাটির মধ্যে খোদা শুরু করলো, গর্ত করা শুরু করে দিল। দাহিয়াতুল কলব আমার আপনার রসুলকে ডাইকা বলেন, রসুল দেখেন আমি এমন নির্দয় হয়ে গেছি, আমার এই মেয়েটা পাশে বৈশা বৈশা রয়েছে, আমার দিকে তাকায় তাকায় রয়েছে, আর আমি গর্তটা করতেছি। গর্ত করি যে কোদাল দিয়া গর্ত করি, মাটি পাথর আইসা আমার দাড়ির মধ্যে লাগে, এই দাড়ির মধ্যে ময়লাগুলা লাগে। আমার মেয়েটা বৈশা আমার দাড়িগুলা সাফ করে দেয় আর বলে, বাবা তোমার দাড়ির মধ্যে ময়লাগুলা লাগে, ও বাবা তুমি কেন এই গর্ত করো, কেন এই গর্ত করো? আমার মেয়েটা বারবার আমার জিজ্ঞাসা করে, বাবা এই গর্তটা কেন তুমি করো? কিন্তু মেয়ের বাবা বলে, তুমি দেখো কি করি, তুমি বসে থাকো, যাও দূরে গিয়া খেলা করো। মেয়েটা দূরে যায় খেলা করতে থাকে। এরপরে মেয়ের বাবা পুরা গর্তটা করিয়া মেয়েটারে ডাক দিল, আম্মু তুমি আসো, আমার কাছে আসো, দেখা যাও গর্তের মধ্যে কি জানি দেখা যায়। মেয়েটাকে ডাক দেওয়ার পর মেয়েটা বড় ডাক দিয়া আব্বু আব্বু বলে ডাকতেছে আর বলতেছে, আব্বু আমি আসতেছি, ও আব্বু আমি আসতেছি। দৌড়াইয়া আসে আর বাবা বাবা বলে ডাকে। গর্তের সামনে আসছে, আসা গর্তের দিকে তাকায় দেখে কিছুই দেখা যায় না। ডাইকা বলেন, বাবা ও বাবা কই, গর্তের মধ্যে তো কিছুই নাই, গর্তের মধ্যে তো কিছুই নাই, তুমি আমার ডাক দিলা? দাহিয়াতুল কলব বলতেছেন, হ্যাঁ গর্তের মধ্যে কিছুই নাই। সে পিছন দিক দিয়ে যায় মেয়ের ধাক্কা মেরে ফেলেছে। দাহিয়াতুল কলব ধাক্কা মেরে ফেলেছে। দাহিয়াতুল কলব রাসূল ডাইকা বলেন, ও রাসূল, ও পয়গম্বর, ধাক্কা মেরে ফেলানোর পর আমার মেয়েটা আমার দিকে তাকায়া বলে, বাবা তুমি আমার ধাক্কা মেরা গর্তের মধ্যে ফালায় দিলা। এটা বলতেছে, এরপরও দাহিয়াতুল কলব দুই পাশের মাটি পাথরটা দিয়া তার উপর মারতেছে। মেয়েটা বলতেছেন, ও বাবা শুনো শুনো, তুমি যখন সফরের মধ্যে ছিলা, যখন আমি তোমাকে দেখি নাই, ওই সময় না আমি আমার মারে বারবার জিজ্ঞাসা করতাম, মা আমার বাবা কবে আসবো, আমার বাবা কবে আসবো, আমি কবে আমার বাবারে বাবা বাবা বলে ডাকবো, ও মা কবে আসবে আমার বাবা? বাবা আমি ওই সময় না তোমার খুব অপেক্ষায় ছিলাম, কবে তোমার আইসা আমি বাবা ডাক দিব, কবে আমি আইসা তোমার অপেক্ষায় ছিলাম, কবে তুমি আসবা, তোমার একটু দেখতে পাইব। দাহিয়াতুল কলব রাসূলকে বলেন, ও রাসূল এই যে কথাগুলো বলে এরপর আমার দিলের মধ্যে দয়া হয় না, কারণ আমার দিলের মধ্যে শয়তান ঢুকছে। তোর বন্ধুদেরকে কি বলবি? বন্ধুরা যখন তোর অপমান অপদস্থ করবে, তখন তোর এই লজ্জা কই রাখবি? এই লজ্জা এই বন্ধু বন্ধু করিয়া আমি দুনিয়াটারে শেষ করে দিলাম। আমার মেয়ে তো বার বলে, বাবা আমারে মাইরো না, মাইরো না, আমি তোমারে আর বাবা বলে ডাকবো না, আমি বাড়িতে যাব কিন্তু তোমারে বাবা বলে ডাকবো না, আমি আর তোমার সামনে আমার চেহারাটাও দেখাইবো না, আমারে মাইরো না।
কিন্তু মেয়েটা এত বারবার চিৎকার করে বলে, এরপরও দাইয়াতুল কলব ওনার হৃদয়ের মধ্যে দয়া হয় না। এরপর উনি বলতেছেন, রসুল এরপরও আমি আমার এই মেয়েকে আমি পাথর দিয়া মাটি দিয়া চাপাই দিছি, আর চাপায় দিতেছি ওই সময় মেয়েটা চিৎকার করে করে বলতেছেন, ও বাবা, তোমার মতো নির্দয়, তোমার মতো নিষ্ঠুর বাবা মনে হয় এই দুনিয়াতে আর কেউ নাই। তার মতো নিষ্ঠুর বাবা মনে হয় এই দুনিয়াতে আর কেউ নাই। বাবা এই যে বলতেছে, এই চিৎকার দিতেছে, এরপরও তার ছাড় দেওয়া হয় নাই। মাটি দিয়া পাথর দিয়া কবরটাকে ভরে ফেলল। সন্তানটা মরে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা শুনে কান্না আর কান্না। ও দাইয়াতুল কলব, তুমি আমার কি ঘটনা শুনাইলা? জাহিলিয়াতের যুগে কি তুমি এমনই ছিলা? তোমার কি একটু দয়া হইল না? তোমারে বাবা বাবা বলে ডাকছে। দাইয়াতুল কলব কান্না করে আর বলে, রসুল এখনো পর্যন্ত আমার ওই কথা স্মরণ আসে। রসুল গো, আমার এখনো পর্যন্ত ওই আমার মেয়ের চিৎকার, বাবা তোমার মতো নির্দয় বাবা যেন এই দুনিয়াতে আর না হয়। ওই যে বাবা বাবা চিৎকার করছে, এই চিৎকারের আওয়াজ আমি এখনো শুনতে পাই, আমি রাতে ঘুমাইতে পারি না। আল্লাহ রসুল সান্ত্বনা দিয়া কয়, ও দাইয়াতুল কলব, তোমার এই ঘটনা শুনে আমিও কান্না ধরে রাখতে পারি নাই। তবে শুনো শুনো, আমার আল্লাহ ঘোষণা শোনায় দিছেন, ও পয়গম্বর, আপনি দ্বীনের দাওয়াত নিয়ে যান। আপনার হাতে হাত রেখে যদি আপনার কথা শুনে যদি কোনো কাফের, কোনো হিন্দু, কোনো বেঈমান যদি মুসলমান হওয়ার উদ্দেশ্যে কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা যদি কেউ পড়িয়া নেয়, এই পড়িয়া যদি তার দিলের মধ্যে বসায় নেয়, আল্লাহর রসুল আপনি জানায় দেন ওই বান্দাটার পিছনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। ও দাহিয়াতুল কলব, চিন্তা করো না, তোমার আল্লাহ মাফ করে দিছেন, তোমার আল্লাহ মাফ করে দিছেন।